চড়ক পুজো মানেই সকালবেলায় আমরা হাজরা দেখতে পাই, বিকালে চড়ক গাছ ঘুরে, সন্ধ্যায় দেখতে পাই আগুনের ওপর দিয়ে সন্ন্যাসী হাঁটে। আর হাজরার ঠিক একদিন আগেই দুটো হাজরাদের দিয়ে কাটা ভাঙানো হয়ে থাকে, যা প্রথমবার দেখে আপনার গাও শিউরে উঠবে। আর এই দুটো হাজরায় নাচতে নাচতে চলে যাবে শ্মশানে। ভিডিও শুরুতেই আপনাদের বন্ধুরা অল্প অল্প করে পার্ট দেখিয়েছি, এইবার আপনাদের কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। পুজোর শুরুতেই আমি দেখতে পেলাম সন্ন্যাসীদের মালা বদল হচ্ছে, আর আজকের দিনটা চড়ক পুজোর ভাষায় কিন্তু অধিবাস বলে থাকে। চড়ক পুজোর মেন যে ঠাকুরটা রয়েছে, এই পাট ঠাকুরকেই নদীতে নিয়ে যাওয়া হচ্ছে স্নান করানোর জন্য। আজকের রাত কিন্তু হাজরা ছাড়ার একদিন আগেই কিন্তু এই রাতে কিন্তু শ্মশানে কিন্তু হাজরা চালান দেওয়া হয়। তো সেটা কিভাবে দেওয়া হয় হাজরা চালান তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি। একদম দেখতে পাচ্ছ অন্ধকার রাতে আমি কিন্তু চলে এসেছি এখন নদীতে, আর এখন কিন্তু পাট ঠাকুরকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্নান করানো হচ্ছে। কিভাবে স্নান করানো হচ্ছে প্রসেসটা সবকিছু এই ভিডিওতে দেখাবো, চলো। তো যাই হোক, স্নানের মাধ্যমেই কিন্তু আস্তে আস্তে কিন্তু এই পাট ঠাকুরকে এখন নিয়ে যাওয়া হবে। মোটামুটি যেই বাড়িতে আমাদের কিন্তু কাটা ভাঙানো রয়েছে সেই বাড়িতে কাটা ভাঙাবে, আর রাত্রেবেলা কিভাবে কাটা ভাঙায় সেটাও তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এই নদীতে জলে কিন্তু যাচ্ছে, আর এখান থেকে কিন্তু পাট ঠাকুরকে স্নান করানো হবে। স্নান করার পরেই কিন্তু পাট ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে যে বাড়িতে কাটা ভাঙানো রয়েছে ঠিক সেই বাড়িতে। এই কাটা ভাঙানোর প্রসেসটা কোনো বাড়িতে সিলেক্ট থাকে না, যাদের বাড়িতে রাখতে চাই ঠিক তাদের বাড়িতেই হয়ে থাকে। এইটা রয়েছে সেই কাটা, এর সঙ্গে আরো অনেক কাটা রয়েছে। যে দুটো সালসোল হাজরা রয়েছে সেই দুটো হাজরাই কিন্তু কাটা ভাঙাবে। পুজো অলরেডি শুরু হয়ে গেছে, পুজোর পরেই রয়েছে কাটা ভাঙানো। এই পুজো চলাকালীন তোমাদের বলে দিই, 14 এপ্রিল রয়েছে ভোর 5টায় চড়ক পুজোর সেই হাজরা নাচ। বামুনগুলা শ্মশান থেকেই হাজরা ছাড়া হবে। এই হাজরাগুলো নাচতে নাচতে বামুনগুলা স্কুল মাঠ আসবে এবং সেখানেই হাজরা ধরা হবে। এরপর রয়েছে বিকাল বেলায় চড়ক পুজো এবং সেখানে রয়েছে চড়ক গাছ ঘোরানো। রাতের বেলায় রয়েছে এক বিশাল মেলা। তোমরা যারা যারা আসতে পারো অবশ্যই আসবে, আর যারা না আসতে পারবে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে অবশ্যই ভিডিওটা দেখতে পারবে। যে হাজরা দুটোকে কিন্তু শ্মশানে চালান করা হবে, সেই হাজরা দুটোকে এখন বর্তমানে সাজানো হচ্ছে নিচে, আর এটার পরেই কিন্তু হবে কাটা ভাঙানো এই দুটো হাজরাকে। তো তোমাদের দেখাচ্ছি, এখানে একটা হাজরা অলরেডি সাজছে, তারপরে আরেকটা হাজরা রয়েছে, এইটা হাজরা আর একটা হবে, আর একটা তো নিচে এখানে তোমাদের দেখালাম। এখানে কিন্তু হাজরা সাজানো মানে কমপ্লিট মোটামুটি। আর এই যে দুটো হাজরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে, এটাকেই কিন্তু সালসল দেওয়া হবে। দেখাবো সেই নাচটা, আর পুরো ভিডিওটা দেখো শ্মশানে কিভাবে চালান করে সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, চলো। আর এদের মাধ্যমে কিন্তু কাটা ভাঙানো হবে, এটা দুজন দেখতে পাচ্ছ।
যে বন্ধুরা দেখতে পাচ্ছ একটি হাজরার শরীরের উপরে কিন্তু কাটা দেওয়া হলো, তার উপরে কিন্তু একটি হাজরাকে শোয়ানো হলো, শোয়ানোর পরে কিন্তু গোল করে ঘোরাবে আর এইভাবে কিন্তু কাটা ভাঙাবে। কিন্তু দেখতে পাচ্ছ কাটা ভাঙানো হচ্ছে আর ভেতরে রয়েছে কাটা, এইভাবে কিন্তু কাটা ভাঙাবে, একের পর একে উঠে গিয়েছে। তারপরে এখানে কিন্তু নাচতে নাচতে এরপরেই চলে যাবে কিন্তু দেখতে পাচ্ছ শ্মশানে। তারপরে বন্ধুরা বাকিটা ঠিক আমার জানা নেই যে কোথায় যায়। তারপরে ঠিক পুজো দিতে আসে শ্মশানের অনেকটাই আগে। তবে বন্ধুরা এখান থেকে কিন্তু 33 কোটি দেবতাকে কিন্তু ভোগ দেয়, তাদেরকে নিমন্ত্রণ করে আসে এই পুজোর মাধ্যমে, এবং যাদের সালসল দেওয়া হয়েছে তারা এই ভোগটা খায়। হাজরাগুলো ভোগ খাওয়ার পরেই ঠিক নাচতে নাচতে চলে আসে যেখান থেকে এই দুটো হাজরাকে ছাড়া হয়েছিল সেখানেই। এরপরে আস্তে আস্তে নাচতে থাকবে। ধরার প্রসেসটা শেষ হয়ে গেল। বন্ধুরা এই হাজরার ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিওতে তোমরা আরো অনেক কিছু জানতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।